আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওর জন্য স্বাগতম। আজকে থেকে আমার ইউটিউব জার্নিটা শুরু করতে চাচ্ছি। আশা করছি আপনাদের কাছে এই জার্নিটা খুবই ভালো লাগবে। সবসময় আপনাদের আমি পাশে পাবো। আপনাদের সাথে আমার জীবনের কিছু সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। দিনটা শুরু করছি। এখন বাজে ইতালিতে সকাল 6টা। তো আমি সবসময় আর্লি মর্নিংয়ে ওঠার ট্রাই করি, কারণ আমার কাছে মনে হয় যে সকাল সকাল যদি ঘুম থেকে উঠে যায় তাহলে সব কাজগুলো খুব সহজেই তাড়াতাড়ি করে ফেলা যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো আমি আমার দিনটা কিভাবে শুরু করছি চলুন আপনাদের দেখাই। প্রথমে একটু গরম পানির সাথে লেবু খাবো, এটা খাওয়ার ট্রাই করি সকাল সকাল। যদিও নিয়মিত করতে পারি না, তারপরে যতটুকু সম্ভব ট্রাই করি। তো আসলে দেখা যায় সকালবেলা যদি গরম পানির সাথে শুরু হয় তাহলে কিন্তু দিনটা ভালোই যায়। যাই হোক, আমি এখানে পানি নিয়ে নিলাম। এখন এটাকে মাইক্রোওয়েভে দিয়ে গরম করে নেব। দেখেন একটা লেবু কত বড়, মানে ইতালিতে কিন্তু আরো বড় সাইজের লেবু পাওয়া যায়। তো আর এইগুলো এত বেশি টক হয়, আমরা যে বাংলাদেশের লেবুটা খাই এটা থেকে অনেকটা ডিফারেন্ট এই লেবুটা। আমি এভাবে কেটে কেটে রেখেছি। পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে লেবুর রস দিয়ে দিচ্ছি। যদিও টক কিন্তু আমার অত একটা পছন্দ না, তারপরেও আমি দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা আমার কাছে মনে হয় একটু গরম পানি আর লেবু খেলে মানে ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, আমি চিন্তা করতেছি এইটা যে আজকে যেহেতু আমি নতুন ভিডিও শুরু করেছি, সেই উপলক্ষে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে পারি, যেমন কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার কাচ্চি বিরিয়ানি। তো ইতালিতে যদিও অত ভালো কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় না, দেখা যায় খেতে হলে নিজেদেরই রান্না করে খেতে হয়। তো যেহেতু আজকে ফার্স্ট ভিডিও, তো আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। অবশ্যই আপনাদের সাথে রেসিপিও শেয়ার করব। আর আপনারা যত আমার ভিডিও দেখবেন তত বুঝতে পারবেন যে আমি রান্না কেমন পারি। হ্যাঁ, কারণ আমি কিন্তু অনেক ভালো ভালো জিনিসও রান্না করতে পারি, শুধু বিরিয়ানি না, অনেক মজার মজার জিনিস, যেটা আপনাদের ভালো লাগবে, যারা নতুন রাঁধুনি আছেন তাদেরও ভালো লাগবে। পানিটা একটু বেশি গরম হয়ে গিয়েছে কথা বলতে বলতে। সকালের নাস্তা তৈরি করছি। এখানে রুটি বানাবো, আর এটা আটা দিয়ে বানাবো, যেটার মধ্যে ময়দাও থাকে, আটাও থাকে, আবার আরেকটা কি যেন থাকে। যেহেতু আমার মার একটু ডায়াবেটিসের সমস্যা আছে, তার কারণে ডাক্তার এই আটাটা খেতে বলেছে আর কি, যদিও খুবই কম পরিমাণে খেতে বলেছে। ডিম ভেজে নিচ্ছিলাম খাওয়ার জন্য। আসলে আমি আবার দেখা যায় বেশিরভাগই রুটি বা পরোটা ঘিতে ভেজে খেতে পছন্দ করে। তো এই জায়গায় আমি একটা রুটি নিয়েছি, অর্ধেকের মতো কলা নিয়েছি, আর অল্প একটু চকলেট নিয়েছি। চকলেট কিন্তু আমার অনেক বেশি পছন্দ, যদিও আমি চকলেট এখন খাওয়া ছেড়েই দিয়েছি বলা যায়। তো যাই হোক, সকালবেলা চকলেটটা দেখে আর ভালো লাগলো না। তো চকলেট, কলা, সাথে ঘিয়ে ভাজা রুটি, জাস্ট অসাধারণ একটা খাবার। তো আমরা আড্ডা দিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম। দেখা যায় সবাই যেহেতু সবার কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, যখন খাওয়ার টাইম হয় তখনই আমরা বাসার সবাই একসাথে আড্ডা দিয়ে থাকি আর কি সাধারণত। নাহলে দেখা যায় সবাই সবার মতো ব্যস্ত থাকে, সবাই সবার মতো কাজ করি আর কি।
তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যে খাচ্ছিলাম, আপনারা আমার খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছে এবং কতটা ভালো লাগতেছিল। যদিও রোলটা অত ভালো পেঁচানো হয়নি, বাট তারপরও জাস্ট অসাধারণ ছিল। চকলেটটা ছিল সেই, অনেক দিন পরে হচ্ছে চকলেট খেলাম, কারণ যেহেতু আমি অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে চকলেট, এরপরে একটু ডিপ ফ্রাই জিনিস খাওয়ার কম ট্রাই করতেছি। তো যাই হোক না কেন, ইনশাল্লাহ একদিন মানে যতটা ওজন কমাতে চাই ওইটা চলে আসবে আর কি। তো আমি যেহেতু চিন্তা করেছি যে আজকে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি রান্না করব, তো মাংসটা অলরেডি হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এখন হচ্ছে ব্রেস্তা তৈরি করে নেব, কারণ কাচ্চির জন্য ব্রেস্তাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ব্রেস্তা তৈরি করার জন্য হচ্ছে আমি পেঁয়াজ কেটে নেব। আমি একটু চপ করে নেব, আসলে একটু মিহি হবে যদিও, তারপরও আমার পক্ষে আসলে পেঁয়াজ কাটাটা সম্ভব না, যেহেতু আমরা বাসায় খাবো। চপ করা পেঁয়াজটা হচ্ছে হালকা ব্রেস্তা করব। এখানে ব্রেস্তা করার জন্য আমি হচ্ছে গ্রেটারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কারণ পেঁয়াজ কাটলে আমার কাছে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুবই সহজও হয়ে গিয়েছে, যদি একটু ছোট ছোট হয়েছে ওইটা কোনো সমস্যা না। এরপর হচ্ছে তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর তেলটা খুব ভালো করে পেঁয়াজ ব্রেস্তা করা হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে তেল ছেঁকে ঝরিয়ে নিয়েছি নিয়েছি। তেল থেকে। এই জায়গায় হচ্ছে তারপর আমি হচ্ছে গরুর মাংস নিয়েছি, এটার মধ্যে লবণ, হালকা মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তেজপাতা, এরপর হচ্ছে দারচিনি, এলাচ, তারপর হালকা একটু সস, গোলমরিচ, গোলমরিচ, সামান্য পরিমাণ আরও হচ্ছে দিয়ে দিলাম আর ব্রেস্তা। পেঁয়াজ যেটা আমি করেছিলাম ব্রেস্তা কতটা তো ক্রিস্পি ব্রেস্তা হয়েছে একটু বেশি দেখতেই পরিমাণে পাচ্ছেন। দিচ্ছি, আর এরপর ব্রেস্তা হচ্ছে কিন্তু আদা ক্রিস্পি রসুনের হয়েছে। পেস্ট আর আদা হচ্ছে রসুনের পেস্ট দিব দিয়ে দিলাম। টক দই। এখানে আমি সবকিছু টক একসাথে দিয়ে আমি হচ্ছে যেটার মধ্যে ব্রেস্তা করেছিলাম, যে তেলটার মধ্যে ওইটা দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু গোলাপ জল দিচ্ছি। এখন খুব ভালো করে হচ্ছে মেখে নেব। আর আমি বিরিয়ানির মশলা দিয়েছি প্রায় 2 চামচের মতো। এই মাখাতে মনে হচ্ছে যে মাংস খেয়ে ফেলা যাবে এমন একটা ব্যাপার। তো এইভাবে মেখে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা হচ্ছে রেস্টে রেখে দিব, যেহেতু আমার কাছে টাইম আছে সেই জন্য আর কি। আর এটা হচ্ছে আমি ফ্রিজে রেখেছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি তো মাংস মেখে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো চালটাও হচ্ছে আমি ভিজিয়ে রেখেছি, যেহেতু বাসমতি চাল দিয়ে রান্না করব। তো এরপরে আমি কি করছি এটা আপনাদের এখন দেখাবো। চালটা সিদ্ধ করব, তারপর হচ্ছে দমে দেব। যেহেতু মাংসটা খুব ভালো করে মেখে রেখেছি, 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আসলে রান্না করলে ভালো সফটই হবে আশা করছি। তো লাস্ট পর্যন্ত কি হয়, কাচ্চিটা কীরকম হয়, বা মাংসটা আদৌ নরম হয় নাকি। কাচ্চি রান্না করলে বাসায় যেটা হয় সাধারণত, মানে মাংসটা একটু সফট কম হয়। তো দেখা যাক আজকের বিরিয়ানিতে কি হয় আর কি, মাংসটা সফট হয় কিনা। তো এখন হচ্ছে প্রথমে আমি চাল হচ্ছে ছেঁকে নিব আর কি, পানি ঝরা দিয়ে দিব। এরপর হচ্ছে আমি চালটা সিদ্ধ করে নেব। তো এই হচ্ছে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে পানি থেকে উঠিয়ে ছেঁকে রাখবো। কেটে রেখেছি, এগুলো হচ্ছে একটু হালকা ভেজে নিব। এই জায়গায় হচ্ছে আলু কেটে নিয়েছি, তো সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে, অল্প পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি, ফুড কালার দিয়ে দিব, কেওড়া জল দিয়ে দেব। এটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আনবে। এখন হচ্ছে দমে দেওয়ার জন্য আমি হচ্ছে একটু ময়দা গুলিয়ে নিব, যাতে খুব ভালো করে হচ্ছে সিল করা যায় সেজন্য। আর ময়দাটা কিন্তু খুব ভালো করেই হচ্ছে এটা করতে হয়, কারণ যদি দম মানে কোনো জায়গা দিয়ে দম বের হয়ে যায় তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানি হতে অনেক প্রবলেম হয়। এই জায়গায় হচ্ছে আমি ময়দা নিয়েছি আর হচ্ছে নর্মাল পানি নিয়েছি। এখন হচ্ছে একটা ডোর মতো করব, বেশি হার্ড করব না, একটু মানে ইয়েই থাকবে, আমরা যে রুটির ডোটা করে ওটা থেকে একটু নরম থাকবে আর কি, যাতে খুব ভালো করে এটা সিল করা যায়।
এই হচ্ছে কাচ্চি দিয়ে দিয়েছি। গরমে আমার অবস্থা পুরো শেষ একদম। এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে তরমুজ খাবো। আচ্ছা ওইগুলো হচ্ছে ব্রেস্ট তরমুজ রুটিতে সবকিছু করতে পারে। দেখি কাচ্চি বিরিয়ানি রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা খুলবো, ঠিক আছে? তো এটা দিয়ে হচ্ছে আমি দমে দিয়েছিলাম, তো দেখা যাক আর কি কেমন হয়েছে। আল্লাহ জানে ভিতরের কি অবস্থা। বিরিয়ানিটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং চালটা কতটা ঝরঝরে রয়েছে দেখতে পাচ্ছেন। আসলে ঝরঝরা বিরিয়ানির চাল থাকলে কালারটা আপনাদের খেতে দেখাই, খুবই খুবই টেস্ট। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কাচ্চি, আসলে কাচ্চির চালগুলা কতটা ঝরঝর হয়েছে আর মাংসটা কিন্তু একদমই সফট। এই হচ্ছে মজাদার কাচ্চি, হচ্ছে রায়তা। একটু রায়তা না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আর কাচ্চিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা ছবি বা ভিডিও দেখলে বুঝতে পারবেন। যে গরম পড়েছে ইতালিতে, মানে এখন কাচ্চি খাওয়া বা বিরিয়ানি খাওয়া বা ভারী খাবার খেলে অবস্থা খারাপ হয়ে যায়। মানে আমি পুরো ঘামাইয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো যেটাই হোক, দেখা হবে আবার বিকেল বেলা। এখন হচ্ছে আমি একটু রেস্ট নিব, আমার একটু কাজ আছে। সব মিলিয়ে আমি একদম খাওয়া দাওয়া করে দুপুরবেলা বিশাল বড় একটা ঘুম দিয়েছি। মনে হয় 3 ঘন্টা ঘুমাইছি। এখন এত ঘুমানোর কারণে মানে আমার এখন আর ভালো লাগতেছে না। হয় কি যে কম ঘুমালেও মানে কেমন যেন লাগে, আর বেশি ঘুমালেও মনে হয় যে শরীরে আর কোনো এনার্জি পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো যতক্ষণ না পর্যন্ত আমি ব্ল্যাক কফি খাবো ততক্ষণ পর্যন্ত আমার আর ঘুম ভাঙবে না। তো যাই হোক, এখন হচ্ছে উঠলাম, উঠে এখন ফ্রেশ হব, এরপর হচ্ছে একটা ব্ল্যাক কফি বানাবো। তা আমি ব্ল্যাক কফি একদমই সিম্পলভাবে খাই, সবচেয়ে সহজভাবে বলা চলে। কফি নেই, একটু পানি নেই, ওভেনে গরম করে খেয়ে ফেলি। আমার কাছে মনে হয় এটাই আমার জন্য ভালো লাগে। যেহেতু আমি অনেক কফি খাই, এত বানানোর দাম ঝামো নাই, আর আসলেই ভালো, খেতেও ভালো। তো যেটাই হোক, এখন হচ্ছে কফি বানাবো। চলেন আগে ফ্রেশ হবো, তারপরে কফি বানাবো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার ভিডিওতে। আল্লাহ হাফেজ।